বলেছিলেন, আল্লাহ যতদিন পর্যন্ত মুহাম্মাদের কলিজার ভিতরে জানটা থাকবে, আল্লাহ আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার উম্মতকে জান্নাত পাওয়ার জন্য, জান্নাতের রাস্তা দেখানোর জন্য আমি এই কোরআনটাকে প্রত্যেক ঘরে ঘরে বন্টন করে দেবো। জোরে বলেন, এই জোরে বলা যাবে না? আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দিবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে কত মহব্বত করে, কত ভালোবাসে, কত প্যার করে। এ যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফের পাশে, হারামের পাশে বসে বসে আল্লাহ রাসূল কোরআন তেলাওয়াত করে। এ যুবকেরা, আল্লাহ রাসূলের কোরআন আওয়াজ শুনে মক্কার কাফেরগুলো, মক্কা বেঈমানগুলো গজ ছেড়ে দিয়ে আল্লাহ রসুলকে ঘিরে বসলেন। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করে। এ যুবকেরা, আবু জেহেল, আবু সুফিয়ান সকলে আমার দয়ান নবীর কোরআন তেলাওয়াত শোনার জন্য আমার রাসূলুল্লাহর সামনে দাঁড়িয়ে গেলেন। এ যুবকেরা, আল্লাহ পাক কোরআনের ভিতরে কি মুজিজা দিয়েছে, আল্লাহ কোরআনের কত পাওয়ার দিয়েছে, আল্লাহ কোরআনের কত ইজ্জত দিয়েছে, আল্লাহ কোরআনের মধ্যে চাম্বুক দিয়ে দিয়েছে। এ যুবকেরা, মক্কার কাফের বেঈমানগুলো যখন আল্লাহ রসুলের পিছনে যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে, আল্লাহ রসুলের উপরে যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত শোনে, এ যুবকেরা, একটা টাইমে আমার দয়ার নবী যখন কোরআন পড়াটা বন্ধ করে দিলেন, আবু সুফিয়ান আবু জাহেলের দিকে তাকিয়ে থাকে, আবু লাহাবের দিকে তাকিয়ে থাকে। সহ্য করতে না পেরে আবু জেহেলকে বলতে লাগলেন, আবু সুফিয়ান আবু জেহেলকে বলতে লাগলেন, এ আবু জেহেল আপনার কানটা একটু আমার ঠোঁটের কাছে দেন। এ যুবকেরা, আবু জেহেল যখন তার কানটা এমন করে আবু সুফিয়ানের ঠোঁটের কাছে দিল, আবু সুফিয়ান বলতে লাগলেন, এ আবু জেহেল আপনি কি জানেন আজকে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর কোরআন তেলাওয়াত করেছে, আমার মনে হয় না 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 আমি এখনই মুহাম্মাদের হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। এই জোরে বলবেন না ভাই? বক্স টক্স কিছু আছে না, শুধু চোঙে চালাচ্ছেন? বক্স আছে, চোঙে আওয়াজ হচ্ছে, বক্স আওয়াজ দেন না? বক্স আওয়াজ হচ্ছে, আপনি বলেন হচ্ছে? কি ব্যাপার, ঠিক করেন? পেশাব নিচ্ছে না নাকি? দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা, সাউন্ড বাড়ান। ইয়া নবী মোহাম্মদ, ইয়া রসুল মোহাম্মদ, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। ইয়া নবী মোহাম্মদ, ইয়া রসুল মোহাম্মদ, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। পেলে দিদার একটিবার তোমাকে খোদার কসম, কলিজা খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম। ওয়াইস কুরুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাগত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। কোরআন দেখ 101, আল কোরআনে নবীর নাম, দুটি কম আল্লাহর নাম, 99 গিয়ে থাম। কোরআন দেখ 101, আল কোরআনে নবীর নাম, দুটি কম আল্লাহর নাম, 99 গিয়ে থাম। কুসুম বিহীন দেখো ডিম, এর পাবে না কোনো স্বাগত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রসুল মুহাম্মদ, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। পেলে দিদার
আর একটিবার তোমাকে খোদার কসম কলিজা খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম ওয়াইস করুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাগাত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত কোরআন দেখ 101 আল কোরআনে নবীর নাম দুটি কম আল্লাহর নাম 99 গিয়ে থাম কুসুম বিহীন দেখো ডিম এর পাবে না কোনো স্বাগত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত আল্লাহুম্মা সাল্লি আলা আমার ভাই ও বাবাজিরা ভালো করে বুঝবেন যে কথাটা আমি কোরআন নিয়ে শুরু করলাম এই কোরআন হচ্ছে আমাদের জিন্দেগি জীবনের পরিবর্তনের একটা রাস্তা তাই তো নাকি এই কথা বলে না তা আজকে আমরা যারা এই জান্নাতের বাগানে আমার যুবক ভাইগুলো বসে আছে যারা একটু পরেই ঢুকলো তাই না একটা কথা শুনিয়ে যায় শুনে আজকে মিনি মার্কেট বসেছে তো দোকানপাট বসেছে তো এই দোকানপাটের বিরোধিতা অনেকেই করে কিন্তু আমি কিছু বলি না কেন কি বলেন তাদের একটা ব্যবসা বাণিজ্য আছে তাদের ব্যক্তিগত ব্যাপার এটা তার নিজেদের স্বাধীনতার ব্যাপার আছে এক একজন এক এক বক্তা এক এক রকম বলে কিন্তু আমার বাবাজিরা ভালো করে বোঝেন আজকে সন্ধ্যা থেকে নিয়ে খুব ভালো ভিড় হয়েছে এদিকে ওদিকে মিনি মার্কেটে সেটিং ফেডিং খুব ভালো করে হয়েছে আলহামদুলিল্লাহ খুব ভালো করে কিন্তু বিশ্বাস করেন আজকে যে জলসাটা হয়েছে বাবাজি এই জলসাটা বছরে একবার করে আপনারা দেন তাই তো এই এক বছরে একবার দেন আমার যুবক ভাইদের উদ্যোগ দেখলে আপনি পাগল হয়ে যাবেন জলসার জন্য এরা কালেকশন করতে গিয়ে সবাই এর হাত ধরে চেন সিস্টেম করে বাড়ি বাড়ি যায় গিয়ে কালেকশন করে আলহামদুলিল্লাহ আল্লাহ ওদের রুজি রোজগারে বরকত দিক বলুন আমিন বলবেন আল্লাহ হুম আমিন ভাই সবাই একটু কথা বলতে হবে একটু তকবির দেন তো নারে তকবির নারে দেখবে নারে দেখবে মাশাআল্লাহ এটা চিল্লামিল্লি করেন দেখবেন গরম হবে বুঝতে পেরেছেন এক নম্বর কথা আজকে সন্ধ্যা থেকে নিয়ে আখিরি মোনাজাত পর্যন্ত এই যা কারনামাই গ্রামে হচ্ছে আমার আল্লাহর কাছে খবর আছে জোরে বলুন না সুবহানাল্লাহ এক নম্বর আল্লাহ কোরআনে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না রব্বাকা লাবিল মিরসাদ ইন্না রব্বাকা লাবিল মিরসাদ আল্লাহ বলছে নিশ্চয়ই আমি আল্লাহ আমার বান্দা এবং বান্দীদের দিকে সতর্ক দৃষ্টি রাখি জোরে বলেন কি দৃষ্টি রাখি বলেন সতর্ক দৃষ্টি রাখি এই সতর্ক দৃষ্টি রাখি আল্লাহ বললেন আল মিরসাদের ব্যাখ্যা করতে গিয়ে তাফসীর কারকরা বলছেন আল মিরসাদের ব্যাখ্যা করতে গিয়ে তাফসীর কারকরা বলছেন একটা শিকারী যেমন শিকার করে আপনারা বলেন তো দেখি ওই শিকারীটা সঙ্গে সঙ্গে শিকার ধরে না তার দিকে তাকিয়ে থাকে এই কথা বলেন না তার দিকে তাকিয়ে থাকে আল্লাহ কতটা বান্দাকে ভালোবাসে দেখেন আর একটা ছোট্ট কথা বলি ভাই গ্রামের 99% জায়গায় একটা দ্বন্দ্ব হয় ভাই ভাইয়ের সঙ্গে সেটা হলো কি বলেন তো জমি জায়গা নিয়ে দ্বন্দ্ব জমি জায়গা নিয়ে একটু দ্বন্দ্ব হয় হালকা করে ভালো করে বুঝবেন এখন বড় ভাই ছোট ভাইয়ের সঙ্গে ঝামেলা লাগলো বড় ভাই বলছে ছোট ভাইয়ের মুখ দেখবো না আর ছোট ভাই বলছে বড় ভাইয়ের মুখ দেখবো ওর ফ্রেন্ডের গলায় হাত দিয়ে বলতে জানিস তো আজ থেকে আমার ছোট ভাইয়ের মুখ দেখা বন্ধ করে দিলাম আর ছোট ভাই তার ফ্রেন্ডের কাছে গিয়ে বলছে আজ থেকে আমি আমার বড় ভাইয়ের মুখ দেখা বন্ধ করে দিলাম কারণটা কি রিভেঞ্জ কি আছে যে না ভুল একটাই যে দুনিয়ার জমিনের উপরে একটা ভুল সে করেছে নাই ছোট ভাই কেটে বেশি নিয়েছে নাই বড় ভাই কেটে বেশি নিয়েছে একটা ভুলের জন্য ওর মুখ দেখছে না কেউ কারণ আল্লাহ কোরআনে বলছে বান্দা ইন্না রব্বাকা লাবিল মিরসাদ নিশ্চয় আমি আল্লাহ আমার বান্দা বান্দির দিকে সতর্ক দৃষ্টি রাখি জোরে বলেন আল মিরসাদের ব্যাখ্যা করতে গিয়ে তাফসীর কারকরা বলছেন একটা শিকারী যখন শিকার করে ওই শিকারীটা সঙ্গে সঙ্গে শিকার ধরে না তার দিকে তাকিয়ে থাকে এই কথা বলেন না আল মিরসাদের ব্যাখ্যা করতে গিয়ে তাফসীর কারকরা বলছেন একটা শিকারী যেমন শিকারের দিকে তাকিয়ে থাকে
তার থেকে কোটি 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 গুণ বেশি আল্লাহ তার বান্দা বান্দিদের দিকে তাকিয়ে থাকে। এই জোরে বলবেন না? এখন ভাই ভাইয়ের সঙ্গে দ্বন্দ্ব জমি দিয়ে, আর আল্লাহ যে আমাদের দিকে তাকিয়ে আছে, কত নামাজ কাজা করেছি, কত রোজা কাজা করেছি, পিতামাতাকে কষ্ট দিচ্ছি, মানুষের হক নষ্ট করছি, আমানত নষ্ট করছি। ভালো করে বুঝবেন, এই ভুল ত্রুটিগুলো পদে পদে এক পা এগুচ্ছে, এক পা এগুচ্ছে, এক পা এগুচ্ছে। আমরা ভুলের পর ভুল করছি, তারপরেও আমার রাসূলুল্লাহ রসিলায় আল্লাহ আমাদের মতো গুনাহগার উম্মত উম্মতিদের দিকে, গুনাহগার বান্দা বান্দিদের দিকে তাকিয়ে আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন আমাদের করণীয় কি বাবাজি? আজকে শুনেন, যারা বলছে জলসা করা যাবে না, রাসূলুল্লাহ জমানায় এসব ছিল না, যারা বলছে জলসা করা বেদাত, যারা বলছে কবর জিয়ারাত বেদাত, নানান রকম সমস্যা নিয়ে যারা আজকে মানুষের কাছে বিভ্রান্ত সৃষ্টি করছে, আমি তাদেরকে বলতে চাই, বিশ্বাস করুন, আজকের এই যে জলসাটা আপনারা দিয়েছেন বাবাজি, এই জলসাটার জন্য সবচাইতে বেশি খুশি যদি কেউ হয়, আপনার গ্রামের ছেলেরা মেয়েরা তো এরা খুশি, এরা তো খুশি। কিন্তু বিশ্বাস করেন, আজকে এই জলসাটা দেওয়ার জন্য সবচাইতে বেশি খুশি যদি কেউ হয়, আমার সামনে, আমার পিছনে, আমার ডান দিকে, আমার বাদিকে যত কবরবাসীরা কবরে শুয়ে আছেন, ওই কবরবাসীর রূহগুলো সবচাইতে বেশি খুশি মানাচ্ছে। জোরে বলে, এই জোরে বলবেন না? এই চিৎকার দিয়ে বলবেন না? কবর ফেটে কবর ফেটে কবর ফেটে কবরবাসীর রূহগুলা কবরের উপরে দাঁড়িয়ে আছে, শুনে নেন। তাদের মনে কত শান্তি হচ্ছে, আমার মেয়েটা আমার ভিটা ছেড়ে স্বামীর ভিটা এসে তারপরে জান্নাতের বাগানে বসে, আমার মেয়ে জান্নাতের বাগানে বসে জান্নাতি হয়ে সে এমন করে জলসা শুনছে, কোরআন হাদিস শুনছে। আপনারা যারা এসেছেন, বিশ্বাস করুন, কবরবাসীর রূহগুলো খুশি মানাচ্ছে। তারা জানছে যে না, আমার সন্তানগুলো মিনি মার্কেটে না ঘুরে এই জান্নাতের বাগানে এসে বসে ওয়ায়ুসাব্বিহুনাকা ওয়ায়ুহাম্মিদুনাকা ওয়ায়ুকাব্বিরুনাকা, কখনো সুবহানাল্লাহ বলেছে, আলহামদুলিল্লাহ বলেছে, আল্লাহু আকবার বলে তাকবীর দিয়েছে। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দার, এই বান্দির, তার অভিভাবকের, তার সন্তানগুলোর দোয়াটাকে আল্লাহ না ফিরিয়ে কবুল করে নেয়। আর এই জায়গা থেকে যে সওয়াবগুলো হয়, এই সওয়াবগুলো আল্লাহ পাক কবরে ছড়িয়ে দেয়। জোরে বলেন, জোরে বলবেন না? কে বলেছে কবর জিয়ারাত করা বেদাত? কে বলছে কবর জিয়ারাত করা হারাম? স্টেজে বসে আছেন, মোকাবিলা হোক, প্রমাণ করিয়ে দেব। বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে কবরের সামনে গিয়ে হাত তুলে আল্লাহর কাছে কবরবাসীদের জন্য দোয়া চেয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলা যাবে না? শুধু তাই নয় বাবাজি, জোনায়েদ ভাই দান তুলছিল না, এই দান তুলছিল তো, আর দেখতে হয়েছে এখনো বাকি। আমি কিন্তু আপনাদের কাছে চাওয়ার জন্য বলছি না, ভালো করে বুঝবেন, চাওয়ার জন্য বলছি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজা মাতাল ইনসানু, যখন মানুষ মৃত্যুবরণ করে, ইনকাতা, মানুষের আমলের কর্মধারাটা বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসাতিন, বাবাজি পৃথিবীতে যা কিছু করছি, স্বামীর জন্য, স্ত্রীর জন্য, পুত্রের জন্য, কন্যার জন্য যা কিছু করে যাচ্ছি বাবা, কিছু কিন্তু আপনার কাজে আসবে না, কাজে আপনার কিছু আসবে না। কিন্তু বাবাজি ভালো করে শোনেন, আমি প্রথমে যে হাদিস থেকে এত দূরে চলে এসেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল আবদা লা ইয়ামালু আমালা আহলিন নার, নিশ্চয়ই কোন আল্লাহর বান্দা জাহান্নামী বাসীদের কাজ করে, জাহান্নামী বাসীদের কাজ করে। আপনি একটু সামনে থেকে চেপে আসেন, ওইদিকে চেয়ারটা চলে গেলে মুশকিল হয়ে যাবে। হ্যাঁ বসেন বাবা, মহব্বতের মানুষ, আপনার ছেলেও আমাদের খুব মহব্বতের মানুষ, আলহামদুলিল্লাহ। ইনাদের পরিশ্রমে আল্লাহ দুটো ছেলেকে হাফেজ করেছেন, বলুন আলহামদুলিল্লাহ। বলবেন আলহামদুলিল্লাহ। শুধু হাফেজ হলে হবে না গো, ইয়াদ রাখতে হবে, টনটনে যেখান থেকে বলবে সেখান থেকে পড়ে শোনাতে হবে। আমাদের নসিবে, ভাগ্যে কিন্তু হাফেজ হওয়ার আমাদের নসিবে নেই। মৌলানা হয়েছি শুধু, বুঝতে পেরেছেন? হাফেজ হওয়ার খুব ইচ্ছা ছিল। আমার আব্বা আমাকে তেতুলিয়া, আবু জাফরিয়া, সিদ্দিকিয়া, খারিজিয়া মাদ্রাসায় নিয়ে সোমে ভর্তি করেছিল, বুঝলেন? কিন্তু সোমে ভর্তি করার আগে আমার আব্বাজান তোজাম্মেল হুজুরকে বলেছিলেন যে আমার ছেলেকে আমি হাফেজ করতে চাই।
সে অনেক গল্প আছে বাবাজি। যাই হোক, আল্লাহ যেটা করে সেটা ভালোর জন্য করে। যাই, ওদিকে ও কথা বাদ দেন। কিন্তু আমার বাবাজিরা ভালো করে বোঝেন, রাসূলুল্লাহ বলছেন ইন্নাল আবদা, নিশ্চয়ই কোন আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি, লা ইয়ামালু আমালা আহলিন নার, জাহান্নামবাসীদের কাজ করে। জাহান্নামে যেতে গেলে কি কি করতে হয় আমাদের কি আর বলার আছে ভাই? এই কথা বলে সব আমরা জানি। হ্যাঁ, আল্লাহ রসুল বলছেন নিশ্চয়ই কোন আল্লাহর বান্দা জাহান্নামবাসীদের কাজ করে, জাহান্নামে যেতে এক পা বাকি। এই ক পা বাকি? এক পা বাকি। জাহান্নামে একটা পা এগোলেই জাহান্নামে পৌঁছে যাবে। আল্লাহ পাকের দয়া দেখেন, আল্লাহ পাকের মায়া দেখেন। আল্লাহ ওই বান্দার দ্বারায়, ওই বান্দির দ্বারায়, ওই যুবকের দ্বারায়, ওই যুবতীর দ্বারায় আল্লাহ এমন একটা ভালো কাজ করিয়ে নেয়, তার ঠিকানাটা জান্নাত হয়ে যায়। এই জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আবার রাসূলুল্লাহ বলছেন ইন্নাল আবদা লা ইয়ামালু আমালা আহলিন নার ওয়া আন্নাহু মিন আহলিল জান্নাহ ওয়া ইন্নামাল আমালা আহলিল জান্নাহ ওয়া আন্নাহু মিন আহলিন নার। নিশ্চয়ই কোন আল্লাহর বান্দা জান্নাতবাসীদের কাজ করেছে। জান্নাতবাসী মিন্স নামাজ, রোজা, জিকির, ফিকির, তাসবিহ, তাহলিল, হুকুকুল্লাহ, আল্লাহর হক, হুকুকুল ইবাদ, সৃষ্টির হক, যেটাকে আমরা বলি বান্দার হক, সব পাই টু পাই কমপ্লিট। তার ভালো করে বুঝবেন, জান্নাতবাসীদের কাজ করেছে, জান্নাতে যেতে এক পা বাকি। জান্নাতে যেতে এক পা বাকি, এক পা এগোলেই জান্নাত। আল্লাহ ওই ব্যক্তির দ্বারাই, ওই নারীর দ্বারাই, ওই পুরুষের দ্বারাই, ওই যুবকের দ্বারাই, ওই যুবতীর দ্বারাই এমন একটা কাজ করিয়ে নেয়, তার ঠিকানাটা হয়ে যায় জাহান্নাম। কি হয়? জাহান্নাম। আল্লাহর রাসূলের সাহাবা দাঁড়িয়ে, আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ প্রিয় সাহাবা দাঁড়িয়ে গিয়ে আল্লাহর রাসূলকে বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর না না, হাদিসটা আমরা বুঝতে পারলাম না। যার জান্নাতে যাওয়ার কথা সে যাচ্ছে জাহান্নামে, যার জাহান্নামে যাবার কথা সে যাচ্ছে জান্নাতে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় সাহাবাদের দিকে তাকিয়ে তাকিয়ে আমার দয়ার নবী বললেন, ইয়া আমার সাহাবারা, না না না, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ইন্নামাল আমালু বিল খাওয়াতিন, ইন্নামাল আমালু বিল খাওয়াতিন। এ আমার সাহাবারা, প্রত্যেকটা জিনিস নিয়তের উপরে নির্ভরশীল। কিসের উপরে নির্ভরশীল? নিয়তের উপরে নির্ভরশীল। আজকে এত টাকা খরচা করেছেন, প্যান্ডেল ওখান থেকে করেছেন, সুন্দর লাইটিং করেছেন, নিয়ত যদি ভাই গড়বড় থাকে কিচ্ছু হবে না, সব নিটফল -0 হয়ে যাবে। বুঝতে পেরেছেন? কিন্তু আমাদের আল্লাহর রাসূল বললেন ইন্নামাল আমালু বিল খাওয়াতিন। এটা সকলকে বলে যায়। সর্বপ্রথম হচ্ছে নিয়ত। সর্বপ্রথম কি? নিয়ত। আমি হুজুর নিয়ত করে এসেছি, দু একটা কোরআনের আয়াত বলবো, হাদিস বলবো, আল্লাহ এই কথাগুলো 6666টা আয়াত তো এক রাতে বলা সম্ভব নয়, আর আমি হাফেজ সাহেবও নয়। বুঝতে পারছেন না? একদম ডাইরেক্ট বলছি আমি। কেন? মানুষের কাছে নিজের দাম বাড়ানোর জন্য বড় বড় লাকাব দিয়ে চলে যাব, অর্থাৎ আল্লাহ উপর থেকে মুচকে মুচকে হাসছে আর বলছে, তুই কবরে আসবি না, আয় তাড়াতাড়ি আয়, তোকে মেসেজ আমি করে দেবো, স্পা করিয়ে দেবো ভালো করে। বুঝতে পারছেন না? কিন্তু আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, আমি আপনাদের এই হাদিসটা এই জন্য শোনালাম, সর্বপ্রথমে আপনি নিয়াত করুন, ইন্নামাল আমালু বিল খাওয়াতিন। প্রথমে আপনি নিয়ত করুন। কি নিয়ত করবেন? যে আল্লাহ, আজ পর্যন্ত আমরা যারা নামাজ কাজা করেছি, আজ ফজর থেকে মৃত্যুর আগ পর্যন্ত আর ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ আর কাজা করব না। আজ পর্যন্ত পিতামাতাকে যারা কষ্ট দিয়েছি, আল্লাহ ভুল হয়ে গেছে, আর পিতামাতার কষ্ট দেব না। আজ পর্যন্ত আমরা যারা লটারি কেটেছি, এই লটারি কাটা জায়েজ না হারাম? জোয়া খেলা জায়েজ না হারাম? ভালো করে বুঝবেন। আমার যুবক মনে করছে পাড়ার ইমাম সাহেবটা আছে কিনা, ডান দিক বা দিক ফালুক ফুলুক খুলে চেয়ে নেয়। কেন? অমুকের ছেলে অমুক লটারি কাটছে, বাপের সুনাম হবে।
ওই জন্য চুপচুপি দেখে আল্লাহ মুচকে মুচকে হাসে আর বলে, হে বান্দা, তোরা কোরআন জানিস না, কোরআন পড়িস না, কোরআন বুঝিস না। আমি আল্লাহ বলছি তোদেরকে এত মোহাব্বত করি, ভালোবাসি। আল্লাহর কোরআন বলছে ওহুয়া মাকুম আইনামা কুনতুম, বান্দা তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে। জোরে বলেন, এই জোরে বলা যাবে না? তা তুমি যেখানে জেনা করছো, চার দেওয়ালের মধ্যে দরজা বন্ধ, জানালা বন্ধ, তুমি মনে মনে ভাবছো जो भी होगा बाद में देखा जाएगा, अभी जो करना है कर लीजिए। কে বলছে? নফস বলছে। আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেওয়ানরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে পরিষ্কারভাবে জানিয়ে দিলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। এ যুবকেরা, যার ভিতরে আল্লাহর ভয় থাকবে, যার ভিতরে খৌফে এলাহি থাকবে, আমার আল্লাহ বলে বান্দা, যে বান্দা বান্দির ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্মুখে আমার বান্দা বান্দিকে যারা দাঁড়াবে, আমি আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করবে, আমি আল্লাহ পাক ওয়াদা করলাম বান্দারে গে, না না না, আমি আল্লাহ পাক ওই বান্দা বান্দিদের জন্য দুটো জান্নাতকে বরাদ্দ করে দেব। এ যুবকেরা, মুসলিম জাহানে দ্বিতীয় খলিফা হযরত আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানাতে একটা যুবক ছেলে 5 ওয়াক্ত নামাজ আদায় করে। এ যুবকেরা, আল্লাহ পাকের জিকির করে, রাসূলুল্লাহর উপরে দরুদ পড়ে। এ আমার ভাইজানেরা, বাড়িতে পিতামাতার খিদমত করে, মহাব্বত করে। এ যুবকেরা, ওই যুবক ছেলেটা দৈনন্দিন কোরআন তেলাওয়াত করে। আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, ওই যুবকটা কি করেন জানেন? বাড়িতে পিতামাতার খিদমত করে, এমন করে মসজিদে নববী শরীফে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে নামাজ আদায় করে। জোরে বলবেন না? ভালো করে বুঝবেন। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবার শরীফ অর্থাৎ মসজিদে নববী শরীফে হযরত ওমর হুজুর ইমাম হতেন, আর ওই যুবকটা মুক্তাদি হতেন। জোরে বলুন। আমার রসুল ইমামুল আম্বিয়া, তাই তো? আমার রসুল হচ্ছেন মতান্তরে 2,24,000 পয়গম্বরের সরদার। কখন হলেন ইমামুল আম্বিয়ার নামটা? কখন হলো? যখন বিশ্বনবী রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে আমার রসুল যখন কোরআনের বাণী এমন করে প্রকাশ্যে আল্লাহ রসুল যখন দিনের দাওয়াত দিতে লাগলেন, আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 ওমরের জন্য দোয়া চাইতে লাগলেন। একটা হচ্ছে আবু জেহেলের নাম ওমর, আর একটা হযরত আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুজনের জন্য আল্লাহ রসুল দোয়া চাইতে লাগলেন। ভালো করে বুঝবেন। কিন্তু এই আবু জাহেল যে ওমর, এই আবু জাহেলের কাছে আল্লাহ রসুল দিনের দাওয়াত পৌঁছাতে 100 বার 200 বার নয় 400 বার গিয়েছে। জোরে বলুন। কতবার গিয়েছে? 400 বার। 400 বার যাওয়ার পরে বিশ্বনবী রাসূলুল্লাহ যখন দেখছেন যে আবু জেহেল কোনো মতেই ইসলামের দিকে ঢুকছে না, বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব চিন্তিত হয়ে পড়লেন। ইন দ্য মেন টাইম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক মেরাজে গমন করবেন। তার আগের কিছুদিন আগে বিশ্বনবী রাসূলুল্লাহ মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে রাসূলুল্লাহ ছিলেন। রাত্রিবেলা উঠে যাচ্ছেন, গোপনে গোপনে উঠে যাচ্ছেন, পিছন থেকে মা আয়েশা হাত ধরে ফেলেছে। এই ভালো করে শোনেন, মা আয়েশা সিদ্দিকা যখন হাত ধরেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আয়েশা তুমি আমার হাত ধরলে? বলে, হুজুর কিছু মনে করবেন না, বিয়াদবি ক্ষমা করুন। আমি কতদিন ধরে লক্ষ্য করছি, আমি যখন চোখটা বুঝাই আপনি আমাকে ছেড়ে চলে যান, আমার ভিতরে কি কোনো ভুল ত্রুটি হয়েছে? আল্লাহ রসুল বলছে, আয়েশা তুমি কি ভুল করতে পারো? আমি তো তোমার উপরে খুশি। জোরে বলুন না, জোরে বলবেন না? রসুলুল্লাহ চোখ দিয়ে পানি পড়ছে। রসুল বলছে, আয়েশা রে, আমি কোথায় যাচ্ছি জানো? আমি আবু জেহেলের বাড়িতে যাচ্ছি, কারণ তারকে দিনের দাওয়াত দিতে। জোরে বলেন। সাথে সাথে মা আয়েশা সিদ্দিকা হাতটাকে ছেড়ে দিলেন। যখন ছেড়ে দিয়েছে, মা আয়েশা সিদ্দিকা রসুলুল্লাহকে একটা বার্তা দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আবু জেহেলের বাড়িতে যাচ্ছেন, আলহামদুলিল্লাহ আপনি যান, কিন্তু আপনি সাবধানে থাকবেন, আবু জেহেল লোকটা কিন্তু ভালো না।
বিশ্বনবী চলে গেলেন। আবু জেহেল একটা গাছের নিচে, তার বাড়িতে সুন্দর ফল মূলের গাছ ছিল, সেই গাছ থেকে ফল পেড়ে পেড়ে খাচ্ছে। আর রসুলুল্লাহ ইন দ্য মেন টাইমে পৌঁছে গেছে। গিয়ে রসুল জিজ্ঞাসা করছে, আবু জাহেল তুমি কি করছো? বলে আমি পাথর খাচ্ছি। কি খাচ্ছি? এই জোরে বলেন। আল্লাহ রসুলকে দেখে বলছে পাথর খাচ্ছি। আর আমার আল্লাহ আমার রসুলুল্লাহর বেউজ্জতিকে সহ্য করতে পারে না। আমার রসুলুল্লাহর উপরে কুরুচিকর মন্তব্য করবে আল্লাহ সহ্য করতে পারে না। আল্লাহ আবু জেহেলের হাতের ফলটাকে পাথরে পরিণত করে দিলেন। এই জোরে বলবেন না। যেই পাথর গালে কামড়ে মেরেছে, দাঁতে লেগে গেছে, ও বাবুর রাগ হয়ে গেছে, পাথরটা ছুঁড়ে রসুলকে মেরেছে। রসুলুল্লাহর জায়গায় এসে লেগেছে। রসুলুল্লাহর ফেটে, কপাল ফেটে রক্ত প্রবাহিত হচ্ছে। রসুল কিন্তু আর বাড়িতে গেলেন না, দূর দূর করে রসুলুল্লাহকে তাড়িয়ে দিয়েছে। বিশ্বনবী রসুলুল্লাহ চিন্তা করছেন, আমি যদি এই অবস্থায় বাড়ি যাই আমার আয়েশা কষ্ট পাবে। রসুলুল্লাহ সোজা চলে গেলেন কোথায়? মসজিদুল হারামে, কাবা বাইতুল্লাহ শরীফে চলে গেলেন। ভালো করে বোঝেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুদিন পর রসুলুল্লাহর যখন মেরাজ হলো, আল্লাহ পাক সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, তাই তো? কিন্তু আমার ভাইরা, মসজিদুল হারাম থেকে আকসা পর্যন্ত আল্লাহর রসুল আল্লাহকে নিয়ে গিয়ে ওখান থেকে ঊর্ধ্বগমন করেছেন। বিশ্বাস করেন যুবক, ভালো করে শুনে নাও, আল্লাহ পাক এই পৃথিবীর জমিনে 3টে মসজিদকে সম্মানিত করেছেন। একটা হচ্ছে মসজিদুল হারামকে, অর্থাৎ কাবা বাইতুল্লাহ শরীফকে আল্লাহ সম্মানিত করেছেন। জোরে বলেন। ওখানে 1 রাকাতে নামাজ পড়লে 1 লক্ষ রাকাতে সওয়াব পাওয়া যায়। জোরে বলেন। দ্বিতীয় নম্বর মসজিদে নববী শরীফ, এই মসজিদে নববী শরীফে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতে সওয়াব পাওয়া যায়। জোরে বলেন। আর তৃতীয় নম্বর আমেরিকা আর ইসরায়েল, আমেরিকা আর ইউরোপের যার সন্তান, ইসরায়েল যেভাবে ফিলিস্তিনের উপরে অ্যাটাক করছে, ফিলিস্তিনের জমিনে বোমবিং করছে, অর্থাৎ মুসলমানদেরকে কতল করছে, মায়ের কোল থেকে সন্তানকে কেড়ে দিচ্ছে, বাপের কোল থেকে সন্তানকে কেড়ে দিচ্ছে, ভাইয়ের কোল থেকে বোনকে কাটছে, বোনের কোল থেকে ভাইকে কাটছে। যুবকেরা ভালো করে বোঝার চেষ্টা করেন। একজন প্রেসওয়ালা, একজন সাংবাদিক এরকম ফিলিস্তিনের যুবকের কাছে মাইক নিয়ে বলছে, তোমরা কেন এখান থেকে পালিয়ে যাচ্ছ না? ওরা বলছেন, না না, আমি বড় ভাইকে দিয়েছি, এখনো মেজো ভাই বাকি আছে, মেজো ভাইকে দিয়েছি, এখনো সেজো ভাইকে দিতে রাজি আছি, নিজের জিন্দগিটাকে উৎসর্গ করে দিতে রাজি আছি, কিন্তু বাইতুল মুকাদ্দাসকে ছাড়তে রাজি নয়। জোরে বলে। বলছে কেন? বলছে কেন ছাড়বে না? বলছে এই বাইতুল মুকাদ্দাসে বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারক এই বাইতুল মুকাদ্দাসে পড়েছে। জোরে বলুন না। আর এই মসজিদের মেম্বার রাসূলুল্লাহর ইমামতিতে নামাজ হয়েছে। এ যুবকেরা বিশ্বাস করো, আল্লাহ যখন হারাম শরীফ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বাইতুল মুকাদ্দাসে কদম রাখলেন, আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে কোথায় যাব, কোথায় যাব? একজন পয়গম্বররা বলছে আগিয়ে যান, আগিয়ে যান। আগিয়ে যেতে 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 আমার রসুলুল্লাহ ইমামতির জায়গায় দাঁড়িয়ে গেলেন। জোরে বলুন না সুবহান। এই জোরে বলবেন। রসুলুল্লাহ সব কমলে, আমি বিশাল বড় ঘটনা, এইসব যায় অনেক বড় করে বলতে হয়, আমি শর্ট করে দিচ্ছি একটুখানি পয়েন্টগুলো নেওয়ার জন্য। বিশ্বাস করেন রসুল যখন চলে এসে হারাম শরীফে নামাজ আদায় করে বসে আছেন, আবু জেহেল ওই রাস্তা দিয়ে যাচ্ছেন, গিয়ে দেখতে পাচ্ছেন, উকি মেরে দেখছে রসুলুল্লাহর মুখ থেকে নূর চমকাচ্ছে। এই জোরে বলেন। আবু জেহেল তখন থাকতে না পেরে বলল, মোহাম্মদ। আমি যখন বলবো মোহাম্মদ আপনারা কি বলবেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছে মোহাম্মদ, গত কিছুদিন আগে তুমি আমার বাড়িতে গিয়েছিল, আর আজকে আমি যখন তোমাকে দেখছি, তোমার মুখ গতদিনের থেকে আজকে যেন উজ্জ্বলতা ভাব, তোমার মুখ দিয়ে যেন নূর চমকাচ্ছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। যেই বলেছে আল্লাহ রসুল বলছে, আবু জেহেল জানো, আল্লাহ মসজিদ হারাম থেকে বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহ সপ্তম আসমান ভেদ করে আল্লাহ জান্নাত জাহান্নাম আল্লাহর সঙ্গে সাক্ষাৎ সব কিছু দেখে আল্লাহ এক রজনীতে আমাকে হারাম শরীফ পর্যন্ত পৌঁছে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। যে এই কথা শুনেছে আবু জেহেল বলছে, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? জোরে বলুন নাউজুবিল্লাহ। বলছে আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? এটা কি সম্ভব? আরে আসমান ভেদ করে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ, জান্নাত জাহান্নাম এটা পরের ব্যাপার। কে বলছে? আবু জেহেল বলছে, আমি নিজে
বাইতুল মুকাদ্দাসে আমার জিন্দেগি জীবনে আমি অনেকবার গিয়েছি, যে বাইতুল মুকাদ্দাসে যেতে 30 দিন সময় লাগে, আসতে 30 দিন সময় লাগে, আর তুমি বলছো একদিনে, তোমার কি মাথা খারাপ হয়েছে? বিশ্ব নবীকে কুরুচিকর যত রকমের গাল পাড়ার কথা গাল পেড়ে দিয়ে রসুলুল্লাহকে বিধ্বস্ত করে সে ওখান থেকে চলে যাচ্ছে কোথায়? আল্লাহ কোরআনে বলছেন, বান্দা আহাসিবান নাসু ওয়াইয়ুতরাকু ওয়াইয়াকুলু আমান্না ওহুম লা ইফতানুন। আল্লাহ বলছে, বান্দা তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? ওহুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? বাবাজি, এই গ্রামে হয়তো আজকে পরীক্ষা চলছে, হ্যাঁ, হয়তো অনেকে দান করবে, এই দানের ওসিলায় জান্নাতে যাবে। হয়তো অনেকে এই মসজিদে, এই মজলিসে এসে বসবে, হয়তো তার ওসিলায় জান্নাতে যাবে। হয়তো অনেক যুবক নিজেদের ভুলটাকে বুঝে নিয়ে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা করবে, আল্লাহ তার জিন্দেগিটা পাল্টে দেবে। কি কথা ঠিক বলছি না ভুল বলছি? বিশ্বনবী রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবু জেহেল এরকম কুরুচিকর মন্তব্য করে আবু জেহেল ছুটছে কোথায় জানেন? আবু বকরের বাড়িতে ছুটে 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 আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গিয়ে বলছে, আবু বকর তুমি ঘর থেকে বার হয়ে এসো, তুমি ঘর থেকে বার হয়ে এসো। আবু বকর আবু জেহেলের আওয়াজ শুনতে পেয়ে বলছে, কাফেরটা আবার কি করতে আসলো? বলে তুই বেরিয়ে এসো না। যেই বেরিয়ে এসেছে বলছে, তোমার মুহাম্মাদের মাথা খারাপ হয়ে গেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। বলছে কেন, কি হয়েছে? বলে তুমি চিন্তা করো, এই কিরকম আল্লাহ বলছেন অহুম লা ইফতানুন। এ যুবক বিশ্বাস করো, তোমার কাছে টাকা আছে, অর্থ আছে, সম্পদ আছে, ঈমান আছে, আমল আছে, সেকেন্ডের মধ্যে কিন্তু ওই ঈমানটা চলে যেতে পারে। আল্লাহ তার কোরআনের মধ্যে বার্তা দিয়েছেন, বান্দা সাবধান, অহুম লা ইফতানুন, আমি আল্লাহ কিন্তু পরীক্ষা করব অর্থ দিয়ে। আমি আল্লাহ তোমাকে এত অর্থ দেবো, এত অর্থ দেবো, এই অর্থের বিনিময়ে তোমার ভিতরে অহংকার জন্মাবে, তুমি অহংকার করবে, মানুষকে টাকা ছুড়ে দেবে। আমি আল্লাহ কিন্তু এটা বরদাস্ত করব না। আমি আল্লাহ এলেম দেবো, শিক্ষা দেব, এডুকেশন শিক্ষা দেব। ওই শিক্ষা দিয়ে তোমার বড়াইত্ব, তোমার অহংকার অহমিকা যদি ফুটে ওঠে, আমি আল্লাহর কাছে ওই শিক্ষার কোনো দাম থাকবে না। আমি আল্লাহ তোমার ব্যবসা দেব, ব্যবসায় প্রত্যেক দিন লাভ, প্রত্যেক দিন লাভ। এমন একটা দিন আসবে হঠাৎ করে আমি আল্লাহ ব্যবসাটাকে নামিয়ে দেব, জিরো করে দেবো। তখন আমি দেখবো আমার ওই বান্দাটার ব্যবসাটাকে যখন লাভ করছিলাম, তখন আল্লাহ আল্লাহ জিকির, আর যেই জিরো হয়ে গেল ব্যাস ছেড়ে দিল, যে আল্লাহর ভালোবাসে না, আমি আল্লাহ পরীক্ষা করব। এই বুঝতে পারছেন আমার কথা? একটা বান্দার বিশালে, মানে এই আমি একটা হাদিস বললাম যে জান্নাতে যাবে এক পাবা কি, কিন্তু একটা আল্লাহ তার দ্বারা এমন একটা কাজ করিয়ে নেবে, তার ঠিকানা কি হবে? জাহান্নাম হয়ে যাবে। ভালো করে বোঝেন। এখন আবু জেহেলের পরীক্ষা শুরু হয়ে গেছে। আপনার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরীক্ষা শুরু হয়ে গেছে। আবু জেহেল বলছে, জানো, তুমি কি জানো? বলে কি? বলছে তোমার মুহাম্মদ বলছে যে বাইতুল মুকাদ্দাসে তিনি গিয়েছেন এক রজনীতে, হারাম থেকে, হারাম শরীফ থেকে, অর্থাৎ এক রজনীতে যাওয়া কি করে সম্ভব? যেতে 30 দিন, আসতে 30 দিন সময় লাগে। আর তুমি বলো তো দেখি, বলে জান্নাত জাহান্নাম সব দেখেছে। আবু বকর সিদ্দিক বলছে, শোন কাফের, তুই বেরিয়ে যা, আমার রসুল যে কথা তোকে বলেছে আমি তোর মুখ দিয়ে শুনে আমি বলছি, আমার রসুল সত্য কথা বলেছে। এই জোরে বলবেন না? এই জোরে বলবেন না? আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাহাবা সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে আমার দয়ার নবীর দিকে ছুটতে লেগেছে। এ যুবকেরা মনে মনে চিন্তা করে, না না, আমার রাসূলুল্লাহকে কত কটু কথা বলেছে, আমার রাসূলুল্লাহকে কত বাজে কথা বলেছে। না না না, যে রাসূলুল্লাহর বাপ নয়, যে রাসূলুল্লাহর মা নাই, যে রাসূলুল্লাহর দাদা নাই, চাচা নাই, না না না, আল্লাহ রাসূল কত কষ্ট পেয়েছে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এই না চিন্তা করে আমার রাসূলুল্লাহ বাইতুল্লাহ শরীফের পাশে যখন আমার দয়ার নবী বসে বসে কাঁদে, আল্লাহর রাসূলের সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন থেকে আমার রাসূলুল্লাহর গায়ে হাত দিলেন। আল্লাহর রাসূল আবু বকরের দিকে তাকালেন, আল্লাহ রাসূল আবু বকর
বাক্কারের দিকে তাকালেন। হযরত আবু বকর সিদ্দিক আল্লাহ রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, না না না, আপনি ক্রন্দন করবেন না, আপনি কাঁদবেন না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আবু জেহেলের কাছে যেটা বলেছেন, আবু জেহেল আপনাকে লাঞ্ছিত করেছে, অপমানিত করেছে, কুরুচিকর মন্তব্য করেছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি তো আমাকে বলেন নাই, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আপনি আবু জেহেলকে যা বলেছেন আমি আবু বকর আপনাকে জানিয়ে দিলাম, বারহাক আপনি সত্য কথা বলেছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য কথা বলেছেন। যেই বলেছে আর রাসূলুল্লাহ একটু দরুদ শরীফ পড়ুন তো, আল্লাহুম্মা সাল্লি আলা। খুব ভালো লাগলো হবে না, আমি মালদায় যাব, বুঝতে পারছেন না? এখান থেকে গাড়ি সোজা মালদার দিকে ছুটবে, বুঝলেন, সোজা ছুটবে, হে কালকে আবার সেখানে পৌঁছাতে হবে, বুঝলেন। যাই হোক, ভালো করে বোঝার চেষ্টা করেন। এ বাবাজি, কারোর অসুবিধা হচ্ছে না তো? এটা তকবীর দেন তো, নারে তাকবীর। আর একটু জোরে দেন, নারে তাকবীর। শিশির ভেজা রাতের শেষে ডাকে ভোরের পাখি গি, পূব আকাশে সূর্য ঘেঁষে করে ঝিকিমিকি, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে গে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে গে। বিশ্বনবী এলো আজি মা আমিনার কোলে, বিশ্বনবী এলো আজি মা আমিনার কোলে। রাতের আধার ঘুচে গেল, ফজর হলো যখন, আমার নবী দুনিয়াতে এসেছিল তখন। রাতের আধার ঘুচে গেল, ফজর হলো যখন, আমার নবী দুনিয়াতে এসেছিল তখন। বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে। বিশ্বনবী এলো আজি মা আমিনার কোলে, বিশ্বনবী এলো আজি মা আমিনার কোলে। ভোরের আলো উদয় হলো, এলো যে রাসূল, ফারিস্তারা হুরবালারা খুশিতে মশগুল। বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে গে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে গে। বিশ্বনবী এলো আজি মা আমিনার কোলে, বিশ্বনবী এলো আজি মা আমিনার কোলে। শিশির ভেজা রাতের শেষে ডাকে ভোরের পাখি গি, পূব আকাশে সূর্য ঘেঁষে করে ঝিকিমিকি, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে গে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে গে। বিশ্বনবী এলো আজি মা আমিনার কোলে। আল্লাহুম্মা সাল্লি আলা। আমার ভাইরা, আমার বাবাজিরা, ভালো করে বোঝেন, যখন রাসূল আবু বকর সিদ্দিককে জড়িয়ে ধরলেন, আল্লাহ খুশি হয়ে গেলেন। জোরে বলেন। আল্লাহ খুশি হয়ে জিবরাইলকে পাঠিয়ে দিয়ে বলছে, জিবরাইল চলে যাও, আবু বকর যার নাম, আমার রসুলকে খুশি করার জন্য আমি আল্লাহ পাক তাকে সিদ্দিক উপাধি দিয়ে দিলাম। জোরে বলেন। রসুলুল্লাহর কাছে জিবরাইল আসলেন, আল্লাহ রসুলকে বললেন, আল্লাহ রসুল খুশি হয়ে বললেন, আবু বকর আজ থেকে তোমার নামের পাশে সিদ্দিক আল্লাহ উপাধি দিয়ে দিলেন। জোরে বলেন। এই জোরে বলেন না। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রসুল যখন দান চেয়েছেন, এটা আপনারা জানেন, সব কিছু নিয়ে এসছেন। হয়তো ওমর হুজুর বলছে আমি আজকে আবু বকর সিদ্দিকের থেকে আগিয়ে যাব দানে, হয়তো উসমান জিন্নুরাইন হুজুর বলছেন আমি আগিয়ে যাব। সবাই কি করছে? রেশারেশি করছে, বুঝলেন না? এ বলছে আমি ওর দানে আগিয়ে যাব, আর এই হুজুর বলছে আমি আগিয়ে যাব। আল্লাহ রসুল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করে, আবু বকর তুমি কি নিয়ে এসেছো? বলছি ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে যা ছিল সব কিছু নিয়ে এসেছি। বলে তো বাড়িতে? বলে বাড়িতে আল্লাহ আর আল্লাহ রসুলকে রেখে এসেছি। জোরে বলেন।
জোরে বলবেন না সুবহানাল্লাহ। বিশ্বাস করুন বাবাজি, হযরতে সররে শক্তি রহমাতুল্লাহ আলাইহি, একজন আল্লাহ পাকের ওলি, কি নাম বললাম? সররে শক্তি রহমাতুল্লাহ আলাইহি। তিনি একটা কবরের পাশে এসে ক্লান্ত হয়ে পড়লেন। আগে শর্ট করে বলছি, ক্লান্ত হয়ে পড়লেন। ক্লান্ত হয়ে যাওয়ার পরে তিনি ঘুমিয়ে গেলেন। ঘুমিয়ে দেখছেন কবরবাসীর কবর ফেটে কবরবাসীর রুহগুলো সকলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কে যেন একটা কবরের সামনে ছড়িয়ে দিচ্ছেন, পাতার মতো একটা জিনিস ছড়িয়ে দিচ্ছেন, আর সবাই কবর থেকে উঠে বস্তাবন্দি করছে। আর একটা যুবক, বুঝলেন, একজন ব্যক্তি দূরে একটা কালো ছেঁড়া ফাটা জামা পরে দাঁড়িয়ে আছে। সারে শক্তি তিনি অবাক হয়ে দেখছেন, কি ব্যাপার, কি ব্যাপার। তিনি দেখতে দেখতে সেই যুবকের কাছে গিয়ে বলছে, কি ব্যাপার বলো তো, সবাই যখন যেখানে বস্তাবন্দি করছে আর তুমি এইভাবে মনটা মরা করে দাঁড়িয়ে আছো। বলছে, আপনি কি জানেন ওরা কারা? ওরা যে জিনিসগুলো বস্তাবন্দি করছে ওগুলো কি, ওগুলো কোথা থেকে আসে? বলছে, কোথা থেকে আসে? বলছে, না, তাদের ওই লোকের বাড়ির সন্তানগুলো, নাতিগুলো, নাতনিগুলো, বাড়ির বৌমাগুলো, বউগুলো, তারা কোরআন তেলাওয়াত করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া চায়। তারা দোয়া দরুদ পড়ে, তারা একটা সবরেসানি করে, আর ওই সবরেসানি তারা কিছু দান খায়রাত করে সবরেসানি করে দেয়। আল্লাহ পাক তাদের উপরে, তাদের এই চাওয়া পাওয়ার ভিতরে খুশি হয়ে আল্লাহ এই কবরবাসীর কবরে সব ছড়িয়ে দেয়। জোরে বলেন। আর এই সবগুলো ওরা বস্তাবন্দি করে। তা বলছে, তোমার কেউ নেই? বলছে, আমার কেউ নেই না, আমার একজন স্ত্রী ছিল, আমার সন্তান নেই। আমি ইন্তেকালের পরে আমার স্ত্রী দ্বিতীয় বিবাহ করে, বিবাহ করার পরে তার স্বামীকে নিয়ে এসে খুব সুন্দর করে জীবনযাপন করছে। তা আপনি যদি একটু তাদের কাছে যান, গিয়ে যদি বলে দেন যে আল্লাহর সুন্দর করে নামাজ কালাম কোরআন তেলাওয়াতে কিছু যদি দান খায়রাত করে আমার জন্য দোয়া করে, হয়তো তাদের মতো আমার কবরেও আল্লাহ সওয়াব ছড়িয়ে দেবে। জোরে বলেন। সারে শক্তির ঘুমটা ভেঙে গেলেন। ঘুম ভেঙে দেখছেন কি ব্যাপার, কবরের পাশে শুয়ে আছেন। উনি সেই ব্যক্তিকে তালাশ করতে লাগলেন। বহুদিন পর খুঁজে 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 সেই বাড়িতে পৌঁছালেন। গিয়ে বাড়ির দরজায় বাড়ি মারছেন। বাড়ি মারার পরে একজন যুবক ছেলে দরজাটা খুললেন। খোলার পরে বলছেন, অমুক জন আছে? অমুক আছে। বলছে, হ্যাঁ। তার পর্দায় গিয়ে বলছেন, মা আপনি বলেন তো, আপনার কি আগে কেউ ছিল না? অনেকক্ষণ পড়ছে। বলে, আমার একজন স্বামী ছিল, সে ইন্তেকাল করেছে। বলে, সে খুব কষ্টের মধ্যে আছে, কষ্টের মধ্যে আছে মা, আপনি কি জানেন? বলছে, আমার এই স্বামী আমাকে ঠিকভাবে নামাজ কালাম জেকের ফেকের ঠিকভাবে করতে দেয় না, তাই আমি করতে পারি না। বলছে, মা তোমার স্বামীর জন্য তুমি যদি কিছু খায়রাত করে দাও, দান করে দাও, তুমি যদি কোরআন তেলাওয়াত করে একটু দোয়া চাও, হয়তো আল্লাহর রহম হয়ে যাবে। তখন ওই মহিলা কি করলেন জানেন? নিজের বাড়ির গচ্ছিত সম্পদগুলো এই সারে শক্তির হাতে তুলে দিলেন। দিয়ে বললেন, আপনি একটু করে দেবেন আমার হয়ে। কিন্তু সারে শক্তি বললেন, না, আমি তোকে অবশ্যই হেল্প করে দেবো, কিন্তু আপনি নামাজ কালাম দৈনন্দিন আদায় করবেন। সারে শক্তি গিয়ে কি করলেন? সেগুলো সদকা করে দিলেন। দেওয়ার পরে বহুদিন পর আবার ওই কবরস্থানের কাছে এসে তিনি আবার ক্লান্ত হয়ে পড়লেন। ক্লান্ত হয়ে আবার তিনি স্বপ্ন দেখছেন, সকল কবরবাসীর কবর ফেটে সবাই দাঁড়িয়ে গিয়েছে। সবাই যেমন বস্তাবন্দি করছে, ওই যুবকটা, ওই যে যুবকটা দাঁড়িয়েছিল একা একা ছেঁড়া ফাটা জামা পরে, সেও সুন্দর সফেদ জামা পরে এমন করে সেও তার নেকিগুলো বস্তাবন্দি করছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, সুযোগ কিন্তু বারবার আসে না, একবার আসে, একবারে নিয়ত করে দিয়ে দেবেন। বিশ্বাস করুন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সাহাবাদেরকে বলছেন, আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ পেটে পাথর বেঁধে থাকি, কিন্তু যখন কোনো ভিক্ষুক আসে, যখন কোনো লোক আমি রাসূলুল্লাহর কাছে হাত পাতে, আমি রাসূলুল্লাহর এই কোরআনের আয়াতটা মনে পড়ে যায়, ও আম্মাস সাইলা ফালা তানহার। আল্লাহর কোরআন, ও আম্মাস সাইলা ফালা তানহার। যদি কোনো মানুষের কাছে হাত পাতে, ওই হাতটাকে তোমরা ফেরত দিও না। বাবাজি বিশ্বাস করেন, অনেক দিয়েছেন। আমি গুনাহগার এসেছি আপনাদের কাছে একটু দোয়া নিতে। বিশ্বাস করেন, শীতের রজনী আমি আপনাদের কাছে একটু হাত পাতবো। বাবা কে কে আছেন একটু বলেন না, 500 টাকা 1000 টাকা আমার হাতে দেবেন, তার বাপ মায়ের জন্য দোয়া করব। বিশ্বাস করুন, বাকিটা একটু দেন আল্লাহর রাস্তে। এই জলসাটার জন্য কবরবাসীরা খুশি হচ্ছে। এই জলসার জন্য আপনার জীবন পরিবর্তন হবে। আল্লাহ আপনার রুজিতে বরকত দেবে, আল্লাহ হায়াতে বরকত দেবে, আল্লাহ আপনার সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করবেন।
কারণ বিশ্বাস করুন, আল্লাহর ভয় নিয়ে, আল্লাহর ভয় নিয়ে, অন্তরে আল্লাহর ভয় নিয়ে আপনি যদি ইখলাস, কুলসিত মুক্ত অন্তর নিয়ে ইখলাস ভাবে দান করেন বাবাজি, আল্লাহ কিন্তু আপনার দান কবুল করবেন। কেউ আছেন আল্লাহর বান্দা? আমার হাতে 1500 টাকা, 500 টাকা, 1000 টাকা একটু দেবেন, কেউ আছেন বাবাজি? আপনার নাম? আমার মশহুর ভাই যান, 1000 টাকা নারেতে। দেখেছেন তো, এই হচ্ছে কলজের টুকরা সন্তান। বিশ্বাস করেন বাবাজি, শোনেন আর একটা পয়েন্ট বলে যায়, যে পয়েন্টগুলো নিয়ে আলোচনা বহুত, মানে 2 ঘন্টার মধ্যে কমপ্লিট, কিন্তু বিশ্বাস করেন আমাকে তো যেতে হবে, টাইমও হয়ে যাচ্ছে, শীতকাল। কিন্তু বিশ্বাস করেন, ভালো করে শোনেন, যারা মদ খায় তাদেরকে আমরা মদখোর বলি, তাই তো? যারা সুদ খায় তাদেরকে আমরা সুদখোর বলি, যারা লটারি কাটে তাদেরকে আমরা লটারি খোর বলি, যারা জিনা করে তাদেরকে আমরা জিনাখোর বলি। দূর দূর করে তাড়িয়ে দিই। আমি বলছি ভাই, আমি আপনাকে তাড়াবো না, আমার তাড়ানোর মতো ক্ষমতা নাই, আপনারা আছেন। আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তওবার মতো তওবা যদি তুমি করতে পারো, তোমার পিছনের জিনা, তোমার পিছনের মদপান, তোমার পিছনের খারাপ, আল্লাহ পাক ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারেন। জোরে বলুন, ক্ষমা আছে ভাই, বিশ্বাস করেন। বড় বড় কাফেরদের ক্ষমা আল্লাহ করেছেন, আর আমরা তো রাসূলুল্লাহর উম্মত। হ্যাঁ, সব দোয়া একসাথে করবো। কেউ আছে 5টা ভাই একটু হাত তুলে বলেন না? 10টা ভাই, আচ্ছা আমি 1000 ছাড়লাম, 500 করে দেন না, কেউ আছেন? এই দেখেন আমার ভাই, নারে তাকবীর। 5টা ভাই একটু হাত তোলেন। এদিক থেকে কোনো যুবক নেই আল্লাহর বান্দা? আরে কথা তো অনেক বলার ছিল আপনাদের সাথে, কিন্তু যুবক একটু বলেন না, আল্লাহর রাস্তে 500 করে দেন। বেশ, আমি 1000 করে চাইবো, কি 1000 না 500 চাইলে দিয়ে দেবে? তাহলে 2000 কে দেবেন? 10টা মানুষ 2000 তোলেন দিন দেখি, তার বাপ মায়ের জন্য দোয়া করবো। কেউ আছে আল্লাহর বান্দা 2000 করে দেবে? 2000 দেনেওয়ালার মতো কেউ আছে? এখানে তো 100% আছে, ভেড়িয়ে আছে গো। হ্যাঁ, একটু বলেন বাবাজি, আল্লাহর রাস্তে কেউ দেবেন? আমার মা বোনেদের ভিতরে 2000 বেশি হয়ে যাচ্ছে। আচ্ছা 1000, 20 জন মিলে 1000, 20 জন একজন হাত তোলেন দিনি, কেউ আছে? এই 1000 দেনেওয়ালার মতো কেউ আছে আল্লাহর বান্দা? কোন যুবক ভাইরা? আমি যুবক করি বলে অনেকে আমার কত কিছু বলে, কিন্তু বিশ্বাস করে আমার মুরব্বীরা তো নামাজ পড়তে যায়, রোজা রাখে, কিন্তু আমি যুবক এই জন্য করি যাতে ওদের দিলের ভিতরে হয়। কেউ আছেন ভাই? 1000। 10টা ভাই একটু হাত তুলে বলেন না, হুজুর আগামী বছরে আমার পিতা মাতার জন্য 1000 করে দেব। কেউ আছে? কেউ আছে? একটু বলেন, আল্লাহর রাস্তে বলেন। আমার আশাকুল মন্ডল ভাই 1000 টাকা, জোরে বলুন না জিন্দাবাদ। এই জোরে বলবেন না? এটা জোরে বলা যাবে না। আমার মাহির গাজী ভাই 500 টাকা, মিন্টু মোল্লা 500 টাকা, করিম গাজী 500 টাকা, আমিরুল মোল্লা ভাই 500 টাকা, আর আমার ইরফান হাবিব মন্ডল ভাই 1000 টাকা। নারে তাকবীর, নারে তাকবীর। দাতাগণ বলুন জিন্দাবাদ, দাতাগণ। ওগো রব্বুল আলামিন, আল্লাহ খাস করে মেহেরবানি করে আপনার দরবার লক্ষ্য করে আল্লাহ হাত তুলে বলি, আল্লাহ আপনার দাতা বান্দারা থাকতে না পেরে আল্লাহ 1000 করে দান করেছে, আল্লাহ তাদের দানকে আপনি কবুল করুন, তাদের রুজিতে আপনি বরকত দিন। ওগো রব্বুল আলামিন, আল্লাহ যে উদ্দেশ্য আশা আকাঙ্ক্ষা নিয়ে দান করেছে, আল্লাহ আল্লাহ তাদের দানকে কবুল করে নিয়ে তাদের মনের আশা, তাদের মনের আকাঙ্ক্ষাকে আপনি পূর্ণ করে দিন। আল্লাহ তাদের মনের আশাকে আপনি কবুল করে নিন। ওগো রব্বুল আলামিন, আল্লাহ যে সকল মা বোনেরা দান করেছেন, আল্লাহ তাদের মনের বাসনা, তাদের মনের আশাকে আপনি আপনার দরবারে কবুল করুন, আমিন। 1000। আমার আনোয়ার মন্ডল ভাই 2 কিলো সর্ষের তেল। নারে তাকবীর, নারে তাকবীর। একটু বলেন ভাই, 1000 করে। বাদিক থেকে কোনো যুবক আছে? 1 বছর পরে তো দেবে, 1 বছর পরে দেবেন বাবাজি। একটু বলেন। 500 টাকা বলছি, টুকটাপ করে হাত তুলছে, 1000 টাকা বলছি, হাত চাপিয়ে নিচ্ছেন কেন? একটু বলেন, তাড়াতাড়ি বলেন, একটু তাড়াতাড়ি বলেন। এই দেখেন
আমার বাবাজি থাকতে পারলে না, কত টাকা দিয়েছেন আলহামদুলিল্লাহ, একটু তাকবীর দেন, নারে তাকবীর। ওগো রব্বুল আলামিন আল্লাহ, খাস করে মেহেরবানি করে আপনার দরবারে দোয়া চাই আল্লাহ, পিতা মাতা বড় নিয়ামতের জিনিস আল্লাহ, যাদের পিতা মাতা এখনো হায়াতে আছে আল্লাহ, তাদের হায়াতকে দারাজ করে দিন আল্লাহ। ওগো রব্বুল আলামিন আল্লাহ, বয়স্ক মানুষ আমার বাবাজি আল্লাহ, তিনি মসজিদের সঙ্গে বহুদিন ধরে যুক্ত আছে আল্লাহ পাক, খাস করে মেহেরবানি করে তার শরীরকে আপনি সুস্থ করে দিন আল্লাহ। আল্লাহ এ দানের ওসিলায় এই গ্রাম থেকে আসমানি বালা আসমানি তুলে নিন, জমিনে বালা জমিনে দাফন করে দিন আল্লাহ। আমার যুবক ভাইদেরকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দিন আমিন। 1000 করে চেয়েছি, কেউ আছে এই আমার যুবক ভাইদের ভিতরে? একটু বলেন না আল্লাহর রাস্তে। হ্যাঁ, আমার জুনায়েদ ভাই তো মাশাআল্লাহ কিছু কালেকশন করেছেন আলহামদুলিল্লাহ। তারপরে কালেকশনটা একজনের কাছে রাখলে খুব ভালো হতো, কিন্তু আমার ভাইয়ের আমি আবার এসে গেছি, বুঝতে পারছেন কি আছে। একটিন সর্ষের তেল দেবে কেউ আছে আল্লাহর রাস্তে? 2-4 জন ভাগ করে। এই গরু দেখেছেন, গরু 5 জন 10 জন 20 জন 20 জন মিলে একটা গরু। আমার মান্নাল মন্ডল ভাই বরুণা জিন্দাবাদ, নারে তাকবীর, তিনি 1000 টাকা দিয়েছেন। আল্লাহ তার দানকে কবুল করুন, আল্লাহ তার রুজিতে বরকত দিক, আল্লাহ তার ফ্যামিলিতে শান্তি দিক, বলুন আমিন। বলবেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। দাতাগণ একটু বলেন ভাই। আচ্ছা ঠিক আছে, আমার 10 জন ভাই আমি হাফ করে দিলাম, 500 করে কেউ দেনেওয়ালার মতো কেউ আছে? 10 জন ভাই হাত তুলেন, 10 জন একটু বলেন আল্লাহর রাস্তে 500 করে। আমার যুবকদের ভিতরে বলছি, 350, 450, 550 তো আল্লাহ রুজি দিচ্ছে, আল্লাহ আরও দেবে। কেউ আছেন ভাই আমার? 500 দেনেওয়ালার মতো কেউ আছে এই মজলিসের ভিতরে? 1 টিন তেল দেবে এরকম যুবক কেউ আছেন? ভাই মেহমানদারি করা হচ্ছে সুন্নাত, তাই তো? আপনারা তাবারুক করেছেন তো, এই তাবারুকে তো আপনার সব কিছু দিতে হয়, তেলও তো দিতে হয়। তাই এই তাবারুকগুলো যারা খাবে, বিশ্বাস করুন একটা জিনিস ভালো করে বোঝার চেষ্টা করেন, এখানে বসে আছি এই খবরটা আমার রাসূলুল্লাহর দরবারে আছে। জোরে বলেন, যদি বলেন কেন? আমরা কতবার দরুদ পড়েছি বলেন তো? আল্লাহ রসুল বলছেন ইন্না লিল্লাহিল মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদি ওয়া ইউবাল্লিগুনি মিন উম্মতি সালামা। রাসূলুল্লাহ বলছেন আমার উম্মতরা যখন আমি রাসূলুল্লাহর উপরে দরুদ পড়ে, আল্লাহর কিছু ফেরেশতারা ওই দরুদ শরীফটাকে ক্যাচ করে নেয়, ধরে নিয়ে আমি রাসূলুল্লাহর মাজার পর্যন্ত পৌঁছে দেয়। জোরে বলেন। আর আমি রাসূলুল্লাহ সেটা নিজে কানে শুনতে পাই। জোরে বলেন। তাহলে আমাদের খবর আছে না নাই? তাহলে এটা রাসূলুল্লাহর মজলিস। বিশ্বাস করেন এই মজলিসের ভিতরে কারুর কলিজার ভিতরে আল্লাহর ভয়, রাসূলুল্লাহর মহাব্বত যদি থাকে, আমার রাসূল আর মদিনায় থাকতে পারে না, মদিনা শরীফ থেকে রুহানি হালাতে এই মজলিসে হাজির হতে পারেন। এই জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এটা জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এটা দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা। জলসা আছে, জলসা আছে, জলসা। লব্বাইক লব্বাইক আল আকসা লব্বাইক, লব্বাইক লব্বাইক আল আকসা লব্বাইক, লব্বাইক লব্বাইক আল আকসা লব্বাইক। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। জিহাদ মানে রক্ত দেওয়া, লুকিয়ে থাকা নয়, হকের পথে করলে লড়াই আসবে রে বিজয়, হকের পথে করলে লড়াই আসবে রে বিজয়। জিহাদ মানে রক্ত দেবা, লুকিয়ে থাকা নয়, হকের পথে করলে লড়াই আসবে রে বিজয়, হকের পথে করলে লড়াই আসবে রে বিজয়। ফিলিস্তিনের বুকে শিশু মরছে রে গাজায়, ফিলিস্তিনের বুকে শিশু মরছে রে গাজায়। ইহুদিদের রুখতে হামাস করছে যে লড়াই, জিহাদ মানে রক্ত দেবা, লুকিয়ে থাকা নয়, হকের পথে করলে
লড়াই আসবে রে বিজয়, হকের পথে করলে লড়াই আসবে রে বিজয়। ইসরাইলের হাত থেকে রক্ষা পাবে আকসাব, ইসরাইলের হাত থেকে রক্ষা পাবে আকসাব, সত্যবাদী খোদার সৈনিক করবে যে রক্ষা। কাবা যেমন রক্ষা পেল আবাবিল দ্বারাই, কাবা যেমন রক্ষা পেল আবাবিল দ্বারাই, হকের পথে করলে লড়াই আসবে রে বিজয়, হকের পথে করলে লড়াই আসবে রে বিজয়। লব্বাইক লব্বাইক আল আকসা লব্বাইক, লব্বাইক লব্বাইক আল আকসা লব্বাইক, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। কাফেরদের ওই নাস্তা নাবুদ করতে রে আকসাই, কাফেরদের ওই নাস্তা নাবুদ করতে রে আকসাই, খোদার হুকুম মেহেদী আবার আসবে দুনিয়ায়, ফিলিস্তিন রক্ষা পাবে খোদার কৃপায়, হকের পথে করলে লড়াই আসবে রে বিজয়, হকের পথে করলে লড়াই আসবে রে বিজয়। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। জিহাদ মানে রক্ত দেওয়া লুকিয়ে থাকা নয়, হকের পথে করলে লড়াই আসবে রে বিজয়, হকের পথে করলে লড়াই আসবে রে বিজয়। আল্লাহুম্মা সাল্লি আলা, আমার বাবাজিরা ভাইরা, একদিন তেন দিলেওয়ালার ভাইজান পেঁয়াজ লাগবে, আদা লাগবে, রসুন লাগবে। একটা কথা তার আগে বলে দিই, এই মাইকের চোঙের আওয়াজটা কোন পর্যন্ত যাচ্ছে জানেন? নিমিচি বাজার, ওদিকে ভেভিয়া চৌমাথা, বুঝতে পারছেন না, এদিকে নেরুলি পার হয়ে যাচ্ছে। যত রাত বাড়ছে তত আওয়াজ কি বেশি হয়ে যাচ্ছে। তাহলে এই গ্রামে একটা সম্মান আছে না নাই? এই কথা বলেন। আপনার ইজ্জত নিয়ে বসবাস করেন। এই যুবক, এই গ্রামের যুবকগুলো, মুরব্বীগুলো ইজ্জত নিয়ে বসবাস করে। আর আমি এখানে চেল্লামিল্লি করছি আর লোকগুলো হাসছে, বুঝলেন? যে দেখেছো হুজুর ভিক্ষার ঝুলি চাইছে। এ যুবক, আল্লাহ রসুল যখন কোনো যুদ্ধে যেতেন বিশ্বনবী এইভাবে কালেকশন করতেন। জোরে বলেন, এ জোরে বলেন না সুবহানাল্লাহ। তা আমি আপনাদের ভাই এসেছি, 5 কেজি করে পেঁয়াজ হবে না? 5 কেজি করে 2-4 জন দেন না, হয়ে যাবে ইনশাল্লাহ। কেউ আছেন ভাই? 5 কিলো করে পেঁয়াজ আমার মা বোনেদের একটু বলেন না। এর ছোটোখাটো দান তো আমার মা বোনেরা করে, আলহামদুলিল্লাহ। আমার মায়েদের জন্য দোয়া করব, বাপেদের জন্য দোয়া করব। ভাই 1 টিন তেল হাফ করে দেন। কেউ যদি মনে করেন 10 কেজি করে দেবো, দিতে পারেন, আলহামদুলিল্লাহ। আমার যুবকদের ভিতরে কেউ আছে যে 10 কেজি করে তেল দেবে? একটু কথা বলেন না, আল্লাহর রাস্তে বলেন। এতগুলো মানুষ বসে আছেন, আলহামদুলিল্লাহ। একটু তাকবীর তোলেন, আল্লাহর রহমত হয়ে যাবে। নারে তাকবীর, নারে তাকবীর। আমার একজন মা 5 কেজি দেবে তো নাকি? কি বলো না? আমার আতিয়ার গাজী ভাই, মাশাআল্লাহ, আল্লাহ তার দানে বরকত দিন, বলুন আমিন। 5 কেজি পেঁয়াজ, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ তার দানকে কবুল করুন। কেউ উঠবেন না, আমি কিন্তু আর বেশিক্ষণ চাইবো না, একটু বলেন বাবাজি। আরো 5 কেজি, 1 বস্তা আলু, মাশাআল্লাহ। মেকাইল আর মেহেদি হাসান ভাই 5 কেজি করে ডাল দেবে, আলহামদুলিল্লাহ। ছোট ছোট করে দিন, ডাল দেবে, আলহামদুলিল্লাহ। আল্লাহ দানকে কবুল করুন। কেউ আছে? 1 টিন তেল হাফ করে দেবেন। আল্লাহর বান্দা আছে এখানে, আল্লাহ রুজিতে বরকত দেবে, বিশ্বাস করেন। আল্লাহ বলছে, বান্দা তুমি ঘাবড়াচ্ছ কেন? আমি আল্লাহ বলছি, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দা আমি আল্লাহ তোমার ঘাড়ের শিরার উপশিরার থেকে অতি নিকটবর্তী, তোমার সাথে থাকি। জোরে বলেন। আমার মজ্জিনা একজন, আমার মা বলেন, বোন বলেন, 500 টাকা দিয়েছে। আল্লাহ তার দানকে কবুল করুন। এতগুলো যুবক বসে আছে, আমার যুবক ভাইরা কি পিছিয়ে যাবে? এই জান্নাতে সবার আগে আল্লাহ জান্নাতে যুবকদের পাঠাবে।
বুঝলেন, যুবকদেরকে পাঠাবে, কারণ বৃদ্ধা বয়সে কেউ জান্নাতে যাবে না, এই বৃদ্ধা মানুষটাকে আল্লাহ যৌবন ভরিয়ে জান্নাতে দেবে। জোরে বলুন না সুবহান। জোরে বলা যাবে না? একটু বলেন ভাই, একটু বলেন। 1 বস্তা আলু, একটু আদা রসুন দেবেন, 10 কিলো আদা রসুন কেউ দেবে বাবা? একটু একটু ভাগ করে করে একটু বলেন, তাড়াতাড়ি বলেন। আমার মা বোনেদের ওয়াদা, মাশাআল্লাহ, এ দেখেন মা বোনেরা দিয়েছেন, মহিলারা দিয়েছেন 100 টাকা, আর একজন মা দিয়েছে 100 টাকা, আর একজন মা দিয়েছে 100 টাকা, আর একজন মা দিয়েছে 150 টাকা, আর একজন মা দিয়েছেন 5 কেজি পেঁয়াজ, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। একজন মা দিয়েছে টাকা, একজন মা দিয়েছে লবণ, হলুদ, তেজপাতা, সব দেবে। নারে তাকবীর, নারে তাকবীর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর একজন বোন দিয়েছে 1 কেজি তেল, মাশাআল্লাহ। আর একজন মা দিয়েছেন 500 টাকা। নারে তাকবীর। আল্লাহ এদের দানকে আল্লাহ কবুল করে, আল্লাহ এদের রুজি রোজগার, অর্থাৎ ওদের স্বামীদের রুজি রোজগারে আল্লাহ বরকত দিন। আল্লাহ যে সন্তান দিয়েছে উচ্চ শিক্ষায় শিক্ষিত করুন, আলেম হাফেজা আল্লাহ বানিয়ে দিন। বলুন আমিন। বলবেন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। আমার ভাইরা একটু বলেন। আর একটা হাদিস শুনিয়ে যায়, যে মাটির বুকের উপরে আপনারা বসে আছেন, এই মাটি কিন্তু আল্লাহর কাছে আপনার পক্ষে সাক্ষ্য দেবে ইনশাআল্লাহ। জোরে বলবেন না? যে দানগুলো দিচ্ছেন আল্লাহর কাছে সব রেকর্ড হচ্ছে, বুঝলেন? জমিন কিন্তু রেকর্ড করছে। আমার ভাইরা একটু বলেন, 5 কেজি করে আদা রসুন 5 কেজি করে নেন। কি হয়েছে বাবাজি বল? একদম আমার পাশে আসো, শোনা, এখানে উঠা উঠা, আরে বসুন, ওটা জালালি মেজাজের মানুষ আছে, বসো বসো। তাকবীর দাও, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। দাতাগণ, বাবাজি এই গরু হয়ে গেছে, গরু 70 কেজি, একটা গরু হবে না? এতগুলো যুবক রয়েছে, কি বলছো? গ্রামে মাত্র 35-80 জন লোক থাকে, বলেছি গরু সব, কি বলে হুজুর যা চাবেন সব দেবো। তো দেখি সে হয়ে বেশি হয়ে গেছে, বুঝলেন? আলহামদুলিল্লাহ, নিয়ত করেন বাবাজি।